মেশিন প্রথম হচ্ছে যে কোশ্চেনটা আছে, আচ্ছা মেশিন 2, হ্যাঁ আপনারা মেশিন 1 এর সিলেবাসে ছিল হচ্ছে ট্রান্সফরমার, তারপরে হচ্ছে এসি মোটর ডিসি মোটর, সরি এসি জেনারেটর ডিসি জেনারেটর, হ্যাঁ এটা ছিল হচ্ছে মেশিন 1 এ। আর মেশিন 2 তে হচ্ছে আমাদের আছে হচ্ছে ইন্ডাকশন মোটর, এটা হচ্ছে মিডে, আর অল্টারনেটর বা সিনক্রোনাস জেনারেটর আছে হচ্ছে কি ইয়ার পরে, মিডের পরে। তো ইন্ডাকশন মোটর নিয়ে আমাদের কথাবার্তা। যাই হোক, ইন্ডাকশন মোটরের আগে আমাদের একটা কোশ্চেন আছে, ছোট একটা কোশ্চেন, সহজ একটা কোশ্চেন, যে মোটরের ক্লাসিফিকেশন জানতে যাচ্ছে, যে রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ মোটর, বিভিন্ন প্রকার মোটরের ক্লাসিফিকেশন জানতে যাচ্ছে। মোটরকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি, হ্যাঁ মোটরকে প্রধানত দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি এসি মোটর আর একটা হচ্ছে কি ডিসি মোটর। আচ্ছা এসি মোটর কাকে বলতেছি, যাদেরকে ইনপুট হিসেবে মানে ইনপুটে আমরা এসি দিচ্ছি, এসি সোর্স দিচ্ছি, তাদেরকে আমরা বলতেছি এসি মোটর। আর যাদের ইনপুটে আমরা হচ্ছে কি বলবো ডিসি সাপ্লাই দিচ্ছি, তাদেরকে বলতেছি ডিসি মোটর। আচ্ছা এখন এসি মোটর মনে করে ধরেন যে হচ্ছে এই যে আমরা বাসা বাড়িতে সব তো এসি এসি দিয়ে চলে, তাই না? ডিসিও চলে, এখনকার কিছু কিছু লাইট এলইডি বাল্ব পাওয়া যায় যেটা এসি ডিসি, মানে কারেন্ট চলে গেলেও যেগুলো চলে। যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না। তো এসি, এসিতে বুঝতেছেনি অল্টারনেটিং কারেন্ট মানে কি বাংলাদেশে যেটা, আচ্ছা বলেন তো বাংলাদেশে আপনার ইয়ার আর কি মানে কি বলবো বিদ্যুতের ইয়া কত, ফ্রিকোয়েন্সি কত? থ্রি ফেজ বুঝিনি বুঝিনি 50 হার্জ স্যার, 50 হার্জ। হার্টজ। আচ্ছা আর একজন কে জানি কি উল্টাপাল্টা কি জানি একটা বললো, যাই হোক 50 হার্টজ, হ্যাঁ। আর ভারতে কিন্তু এটা আবার হচ্ছে 60 হার্টজ, হ্যাঁ। তো হ্যাঁ, তো আমরা যে বিদ্যুৎটা ভারত থেকে ইয়ে করি, আমদানি করি, হ্যাঁ, সেটার সাথে আমাদের একটু মানে ঝামেলা হয়, কারণ ওদের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 60, আমাদের হচ্ছে কিন্তু 50। তো ভারত থেকে যে বিদ্যুৎটা আমরা আমদানি করি, তো তখন ওটা হচ্ছে আপনাদের যখন বিদ্যুৎটা মানে বাংলাদেশে ঢোকে, হ্যাঁ, তখন হচ্ছে তখনই হচ্ছে আমরা ওই ইয়া দিয়ে আমাদের অনেক ডিভাইস আছে যেগুলা ফ্রিকোয়েন্সি কমায় দিয়ে আপনার হচ্ছে 50 হার্টজে নিয়ে আসছে। বুঝতে পারছেন কথা? আসলে ফ্রিকোয়েন্সি আপনার 60 হার্টজ যেটা, এটাই কিন্তু ভালো, হ্যাঁ। 50 হার্টজটাতে এটা একটু মানে ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ অন্য ফ্রিকোয়েন্সি ঢুকে যায়, বুঝছেন? 60 হার্টজটাই ভালো। যাই হোক, তারপরেও 50 হার্টজ খুব একটা খারাপ না। মানে কিছু কিছু দেখেন যে আমেরিকান কিছু কিছু ডিভাইস যখন আপনি কিনে নিয়ে আসেন, মনে করেন যে আপনি আমেরিকা থেকে একটা ল্যাপটপ বা হচ্ছে একটা কি বলবো আইপ্যাড, হ্যাঁ, এটা কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে বাংলাদেশে যখন হচ্ছে আপনি এটাকে মানে চার্জিং এর জন্য দিবেন, হ্যাঁ, তখন কিন্তু মানে ঝামেলা হয় আর কি। কারণ ওই ডিভাইস গুলা আমেরিকানরা ওরা কিন্তু 60 হার্টজ ধরেই ওরা ম্যানুফ্যাকচার করে, মানে ডিজাইন করে আর কি। কিন্তু বাংলাদেশে যখন 50 হার্টজে চলে আসে, তখন বাংলা ধরেন সে আপনার এই আমেরিকাতে যদি আপনি একটা ল্যাপটপ চালাচ্ছেন, হ্যাঁ, আমেরিকা থেকে কিনে, ওখান থেকে কিনে আপনি ওখানে চালাচ্ছেন, সেই সেইগুলার ল্যাপটপের লাইফ টাইম কিন্তু বেশি হয়, লাইফ ডিউরেশনটা একটু বেশি হয়। ওইখানে যদি ধরেন সে 10 বছর একটা ল্যাপটপ যদি একটা সার্ভিস দিতে পারে, বাংলাদেশে এসে কিন্তু সেটা 10 বছর কন্টিনিউ দিতে পারবে না, হয়তো 8 বছর বা 7 বছর বা 5 বছর, তাতে তারপরে নষ্ট হয়ে যাবে। এইটার কারণ হচ্ছে ওই যে ফ্রিকোয়েন্সি, কারণ ওখানে যে ইয়াগুলা হয় আপনার, মানে যে ডিভাইস গুলা আপনার ওরা যে প্রডিউস করে, হ্যাঁ, ওরা কিন্তু ওদের পারপাসে মানে ওদের দেশের পারপাসে ওইভাবে ডিজাইন করে, বুঝছেন? আর বাংলাদেশে বা এই দিককার কান্ট্রি গুলাতে এই ফ্রিকোয়েন্সির ফ্ল্যাকচুয়েশনের জন্য কিন্তু ডিভাইস গুলা অতদিন টেকে না, বুঝছেন?
এই কারণে যে আমরা যে ল্যাপটপ গুলা ইউজ করি, যেমন আমাদের বাংলাদেশে খুব বেশি ইউজ হয় ডেল, এইচপি, আসুস, তারপরে হচ্ছে আর কি আছে, স্যামসাং, লেনোভো। লেনোভো। হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলো কিন্তু হচ্ছে আপনার এই যে ম্যাক্সিমাম চায়না বা কোরিয়া ইয়া করে। তো ওরা যেটা করে, হ্যাঁ, ওখান থেকে যদি ডাইরেক্ট আপনি ইম্পোর্ট করেন, হ্যাঁ, তাহলে হচ্ছে ওই ওদের মানে দেশের যেভাবে অনুকূল যে পরিবেশ বা অনুকূল যে ইয়াটা, সেভাবে কিন্তু ওরা হচ্ছে ওরা প্রডিউস করে। কিন্তু বাংলাদেশ যেটা করে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে বাংলা ওই পার্টস গুলো নিয়ে এসে বাংলাদেশে সেটাকে অ্যাসেম্বলি করে, হ্যাঁ, মানে ওখানে বাংলাদেশে ইয়া করে আর কি। তো তখন হচ্ছে মানে এখন নতুন যে ইয়াগুলো আসছে, এখন যেটা করে সেটা হচ্ছে যে বাংলাদেশের পারপাসে ইউজ করার জন্য এই ল্যাপটপ বা এই ডিভাইস গুলা বা ফোন বলেন, যেগুলাই বলেন, এগুলা কিন্তু ওভাবে ডিজাইন করার এখন চেষ্টা করা হচ্ছে, যাতে হচ্ছে আমাদের এই 50 হার্জে এগুলা যাতে মানে মোটামুটি সমস্যা যাতে না করে, বেশি দিন যেন চলে। বুঝতে পারছেন কথা? তো এখন দেখবেন এখনকার ডিভাইস গুলা কিন্তু আগে থেকে অনেক বেশি চলে। আগে যেগুলা আগে অনেক এরকম দেখা যাচ্ছে যে 1 বছরের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, 2 বছরের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখনকার ডিভাইস গুলা কিন্তু লাইফ টাইম একটু বেড়ে গেছে, এই যে এই ইয়াগুলা করার জন্য আর কি। যাই হোক, এটা গেল। আচ্ছা, মোটর কি আর জেনারেটর কি সেটা বলতে পারবেন? বলেন তো। আপনারা জেনারেটর পরে আসছেন, মোটর অবশ্য পড়েন নাই। স্যার মোটর হচ্ছে স্যার আপনার ইলেকট্রিক্যাল এনার্জিকে স্যার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। আর জেনারেটর? আর জেনারেটরটা স্যার এই যে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। হ্যাঁ, আপনার উত্তর সঠিক, যে আপনার হচ্ছে মোটরটা কি করবে, ইলেকট্রিক্যাল এনার্জি কে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। তার সহজ একটা উদাহরণ হচ্ছে যে আপনার বাসা বাড়িতে এই যে যে পানি তোলার যে পাম্প আছে, পাম্প তো বলে না, পানি তোলার যে মোটর আছে, হ্যাঁ, বাসা বাড়িতে অনেকের বাসা বাড়িতে হচ্ছে সাপ্লাই যে পানি আছে সেটাকে মাটির নিচ থেকে তোলার জন্য হচ্ছে আমরা মোটর ব্যবহার করি না? সে মোটর সেটাই যে কাজটা করতেছে, যে সে কি করতেছে, আমরা কি ইলেকট্রিক্যাল সাপ্লাই দিচ্ছি আর সে কি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে, মানে কি সে পানি উত্তোলন করতেছে, এটা একটা মেকানিক্যাল কাজ, তাই না? স্যার সেক্ষেত্রে ফ্যানও হয় তো স্যার? হ্যাঁ, আসতেছি, দাঁড়ান বলতে দেন। তারপরে আপনার হচ্ছে মাথার উপরে যে সিলিং ফ্যান ঘুরতেছে, এটা একটা হচ্ছে কি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এই ইন্ডাকশন মোটর পড়তে গেলেই আপনাকে হচ্ছে কোশ্চেন করবেই যে হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উদাহরণ দেন, হ্যাঁ, বা এটাও বলবে যে আপনি ভাইবা বোর্ডে বসে আছেন, হ্যাঁ, টিচারেরা আপনাকে বললো যে আপনার চোখের সামনে কোথাও না কোথাও একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আছে, বলেন কোথায়? দেখা যাচ্ছে আপনার মাথার উপরে ঘুরতেছে, আপনি সেটা জানেন না বলে সেটা উত্তর দিতে পারতেছেন না, হ্যাঁ, এরকম করে কোশ্চেন করে যে আপনার হচ্ছে এই ভাইবা বোর্ডে আপনি যে বসে আছেন, আপনারা এখন চিন্তা করতে পারবেন আচ্ছা মোটর তাহলে কোথায় আছে, হ্যাঁ, মোটর তো দেখছিলাম যে এই যে এরকম দেখতে, বাসায় পানি তোলে, হ্যাঁ, এরকম দেখতে, এরকম কই ভাইবা বোর্ডে কোথায় আছে? কোথাও কিন্তু নাই। কিন্তু আপনার মাথার উপরে যেটা ঘুরতেছে সিলিং ফ্যান, ওটাই কিন্তু সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আচ্ছা, ওটা পরবর্তীতে আসতেছি। যাই হোক, মোটর হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তাহলে আমরা কোথায় ছিলাম, যে ইলেকট্রিক মোটরের প্রধান দুইটা ভাগ, একটা হচ্ছে কি এসি মোটর আর একটা ডিসি মোটর। আচ্ছা, এসি মোটরকে আবার দুই ভাগে ভাগ করতেছি, একটা সিঙ্ক্রোনাস মোটর আর একটা হচ্ছে কি ইন্ডাকশন মোটর। তো সিঙ্ক্রোনাস মোটর এটা আপনাদের মেশিন 3 তে পড়ানো হয়, সিঙ্ক্রোনাস মোটরটা মেশিন 3 তে পড়ানো হয়, আর সিঙ্ক্রোনাস জেনারেটর পড়ানো হয় মেশিন 2 তে, এটা পরবর্তীতে দেখব। আর ইন্ডাকশন মোটর এইটা নিয়েই হচ্ছে আমাদের মিড পর্যন্ত পড়াশোনা। তো এই ইন্ডাকশন মোটরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আর একটা হচ্ছে কি 3 ফেজ ইন্ডাকশন মোটর। আচ্ছা, তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের উদাহরণ তো বলে দিলাম যে হচ্ছে সিলিং ফ্যান মাথার উপরে ঘুরতেছে।
আর থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, আচ্ছা এটা নিয়ে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে যে বই যে তথ্যটা দিচ্ছে, বই বলতেছে যে যে মোটরগুলা আপনার সাধারণত 5 হর্স পাওয়ারের উপরে যে মোটরগুলা, সে মোটরগুলা মানে ম্যাক্সিমামই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তবে কিছু কিছু ক্ষেত্রে, সরি ভুল বললাম, যে মোটরগুলা আপনার 5 হর্স পাওয়ারের উপরে সেগুলো হচ্ছে কি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তো কিছু কিছু মোটর আছে যেগুলো আবার সিঙ্গেল ফেজও হয়। তো এই কারণে এক্সাক্ট এভাবে আমরা বলতে পারি না। হ্যাঁ, আবার বাসা বাড়িতে যে মোটরগুলো ইউজ করা হয় সেগুলো মোটামুটি 1 হর্স পাওয়ারের ম্যাক্সিমাম। আপনার দেখা যাচ্ছে যে 99%ই দেখা যাচ্ছে যে 1 হর্স পাওয়ারের। তো 1 হর্স পাওয়ারের মোটরগুলো সাধারণত ওই মানে সাধারণত বলতে গেলে কি একবারে 99%ই হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। দুই একটা ক্ষেত্রে দেখা যায় যে যে হ্যাঁ এটা 1 হর্স পাওয়ারের, কিন্তু তারপরে সেটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, এরকমও আছে। তো এই কারণে এটা আসলে এক্সাক্ট ওভাবে বলা যায় না। তো আপনারা যদি কোশ্চেন করে তাহলে আপনারা উত্তর দিবেন যে স্যার 5 হর্স পাওয়ারের উপরে যে মোটরগুলোর রেটিং সেগুলো হচ্ছে কি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন, সরি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। আর যেগুলো 1 হর্স পাওয়ার সাধারণত সেগুলো হচ্ছে কি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। আর আর কি এইটুকুই বলার ছিল। আচ্ছা, আর ডিসি মোটরে যে আসতেছি, ডিসি মোটরে আসলে এখানে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড মোটর আর একটা হচ্ছে কি সেলফ এক্সাইটেড মোটর। আচ্ছা, সেলফ এক্সাইটেড মোটরকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি সিরিজ, কম্পাউন্ড, শান্ট। এটা নিয়ে আমাদের আলোচনা করা আর বিষয়বস্তু না। আপনাদের এই পোরশনটুকু পড়ানো হয়েছে মেশিন 1-এ, এটা আপনাদের সিলেবাসে ছিল মেশিন 1-এ। তো সুতরাং এই পোরশনটা বাদ। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইন্ডাকশন মোটর, এবং কিছু দেখবো সিঙ্গেল ফেজ, কিছু থ্রি ফেজ, যদিও বা এর মধ্যে সবকিছু চলে আসে। হুম। আর আর আমাদের এটা ল্যাবে সব যন্ত্রপাতিগুলো আছে তো না স্যার? ল্যাবে, ল্যাবের অবস্থা খুবই খারাপ। আপনাদের মেশিনের ল্যাব নাই, এটা দুঃখজনক বিষয়, মেশিনের ল্যাব নাই। তাহলে এটা স্যার ল্যাবে আমাদের কি করানো হবে স্যার, মানে কি ল্যাবে করানো কিছুই হয়েছে করানো হবে না, আগে? এখন পর্যন্ত ল্যাবে কিছুই করানো হবে না। হয়তো খুব খুব জোর হলে আপনাদের ট্রান্সফরমার একটু দেখানো হবে, তাও সেই ট্রান্সফরমার গুলা না, যেগুলো হচ্ছে যে আপনারা এই যে যেগুলা আপনার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের জন্য যে ট্রান্সফরমার গুলা ইউজ করা হয়, হ্যাঁ সেই ট্রান্সফরমার গুলো দেখানো হবে না। যেটা দেখানো হবে হচ্ছে আপনার 24 ভোল্ট, 12 ভোল্ট, 6 ভোল্টের যেটা ট্রান্সফরমার, সেগুলা বাজারে যেগুলো কিনতে পাওয়া যায়, এই ধরেন 150 টাকা, 200 টাকা, 300, হ্যাঁ ওই জিনিসগুলা আছে। তো আসলে মেশিন ল্যাব এখন ইনস্টল করা হয় নাই, এটা আমাদের একটা কি বলবো উইক পয়েন্ট। আর এই যন্ত্রপাতিগুলোর দামও অনেক বেশি, এই কারণে এখনো এটা ইনস্টল হয় নাই। এটা আপনাদের এখন ওই ইউটিউব দেখে, বিভিন্ন জায়গায় দেখে যতটুকু জানা যায়, তাছাড়া কোনো বুদ্ধি নেই। তবে ইন্ডাকশন মোটরটা আপনারা দেখতে পারবেন, এই যে এটা, এই মোটরটা আপনাদের বাসা বাড়িতে অনেকেরই হয়তো আছে, যাদের বাসা বাড়িতে হচ্ছে সাপ্লাই পানির সিস্টেম করা আছে, তাদের এটা ছাড়া চলবে না। ওটা তো আচ্ছা, স্যার শুধু তাই বাসায় না, খুলতে দিবেন না স্যার? খুলবেন কেন? জি স্যার, বাসায় কাঁচায় যাইতে দেবো না স্যার। না না না, খুলবেন কেন? এটা হচ্ছে না খুললে আপনারা স্যার বুঝবো কেমনে স্যার? এমন পর্যায়ে আসেন নাই যে এটা খুলে আপনারা দেখিয়ে তারপরে হচ্ছে আবার হচ্ছে সেটাকে আগের মতো করে হচ্ছে আপনারা ইয়া করতে পারবেন। হ্যাঁ, স্যার আমাদের যেহেতু ল্যাবটা এটা নাই স্যার, করতে তাহলে পারবেন না। এই ট্রান্সফরমার, জেনারেটর, এই জিনিসগুলো স্যার ওরে বাহিরে বাপরে বাপ, কোথাও শেখার? ট্রান্সফরমার হচ্ছে বড় বড় ইউনিভার্সিটিতেই নাই। হ্যাঁ, এটা বলে লাভ নাই। তবে জেনারেটর, ইন্ডাকশন মোটর এটা আছে, কিন্তু দুঃখের বিষয় এটা আপনাদের ইউনিভার্সিটিতে এখনো নাই। এগুলো স্যার বাহিরে কোথাও শেখার ব্যবস্থা হয় স্যার, মানে কোনো কিছু আছে? বাইরে শেখার ব্যবস্থা কোথায় পাবেন? এটা এইভাবে নাই, আচ্ছা, আমার জানার মতে নাই। তবে হয় না স্যার স্যার, কোচিং আপনারা সেন্টারে? কিভাবে শিখছিলেন স্যার? আমাদের ইউনিভার্সিটিতে ছিল, তাই আমরা দেখছি। দেখছি বলতে গেলে কি, যে
এগুলার এক একটার দাম আপনার হচ্ছে 30 লাখ 40 লাখ 45 লাখ টাকার জিনিস। হ্যাঁ, আমরা যেটা দেখছি যে আমাদের জাস্ট হচ্ছে যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকতো, হ্যাঁ, উনি খালি হচ্ছে মেশিনে হাত দিত আর আমরা দূর থেকে দেখতাম। আমাদেরকে আগে ভয় দেখানো হতো যে হ্যাঁ এটা হচ্ছে হাই ভোল্টেজ এখানে আছে। না, আসলে সত্যি আপনার হচ্ছে এই বড় বড় হচ্ছে ইয়াগুলা আপনার হচ্ছে কি বলে 5 হর্স পাওয়ারের উপরে যেগুলো চলে যায় সেগুলো হচ্ছে আসলে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, সেগুলো হচ্ছে আপনার অনেক বেশি রেটিং এর। তারপরে হচ্ছে জেনারেটর গুলো অনেক বেশি রেটিং এর। তো সেগুলা আসলে আমরা জাস্ট দেখছি, কিন্তু কিন্তু হচ্ছে ওই আমাদেরকে হাত দিতে দিত না। মানে ল্যাবে যে জাস্ট হচ্ছে ওই অ্যাসিস্ট্যান্ট যে থাকতো বা সেই হচ্ছে কানেকশন দিত, আমরা জাস্ট হচ্ছে ভিডিও করে নিতাম বা দেখতাম বা আপনার খাতায় কাছে একটু এখন ভিডিও গুলো আছে কি স্যার? না ওগুলা কই পাবেন। আর সেগুলো ভার্সিটি ট্রান্সফারটা খুলবো স্যার। বুঝি নাই, মানে আমাদেরও সৌভাগ্য হয় নাই যে ওগুলা হচ্ছে কানেকশন নিজে দেওয়া। ওটা হচ্ছে ওরাই দিত, আমরা দেখতাম। হ্যাঁ, আর হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে গ্রুপ ওয়াইজ দেখা যাচ্ছে এক একটা গ্রুপে 5 জন 6 জন করে গ্রুপ। হ্যাঁ, ওই গ্রুপ ওয়াইজ যখন হচ্ছে থাকতাম তখন হচ্ছে আমরা কানেকশন দিতাম, কিন্তু হচ্ছে ওই ইয়া থাকতো, ল্যাব অ্যাসিস্ট্যান্ট সবসময় থাকতো যে ভুল কানেকশন দিলে তো সমস্যা, বুঝতেছেন না? আপনারা মনে করেন হচ্ছে যে এই যে সিঙ্ক্রোনাস মোটরের কথা যেটা আমি বলি, আচ্ছা সিঙ্ক্রোনাস মোটর না, ইন্ডাকশন মোটরের কথাই বলি। ইন্ডাকশন মোটরকে মোটরের 3টা ফেজ আছে। একটা হচ্ছে ওটা হচ্ছে আর ওয়াই বি বলে, আর ওয়াই বি, হ্যাঁ, বা এক্স ওয়াই জেডও বলে। কোনো কোনো বইয়ে আছে আর ওয়াই বি, কোনো কোনো বইয়ে আছে হচ্ছে এক্স ওয়াই জেড বা এবিসি। কোনো কোনো বই আবার এবিসি দিয়েও ইয়া করছে। ভিকে মেহতা করছে হচ্ছে এবিসি, আর আর ওয়াই বি করছে হচ্ছে স্টিভেনসন। হ্যাঁ, তো কিছুই না, জাস্ট হচ্ছে আর তে হচ্ছে রেড, ওয়াই তে ইয়েলো, আর বি তে হচ্ছে ব্লু। আসলে এই 3 রকমের 3টা তার থাকে। হ্যাঁ, 3 রকমের 3টা তার থাকে আর ওয়াই বি। তো ইন্ডাকশন মোটরে যেটা করা হয় যে আর ওয়াই বি এর মধ্যে যে কোনো দুইটা তার যদি উল্টায় দেওয়া হয় তাহলে সেটা ইন্ডাকশন জেনারেটর হয়ে যায়। বুঝতে পারছেন কথা? ইন্ডাকশন মোটরটা তখন ইন্ডাকশন জেনারেটরে কনভার্ট হয়ে যায়। জাস্ট খালি আমি দুইটা ফেজ, হ্যাঁ দুইটা ফেজ হচ্ছে আমি উল্টায় দিব। মনে করেন আর এর জায়গায় ওয়াই দিব, ওয়াই এর জায়গায় আর আর দিব, বা এভাবে যদি বলেন যে এ এর জায়গায় বি দিব, বি এর জায়গায় এ দিব, আর সিটা ঠিক থাকবে। তো জাস্ট উল্টাই দিলেই দেখেন কি হচ্ছে, মোটর হয়ে যাচ্ছে জেনারেটর। চিন্তা করছেন? তো এই কারণেই এই মানে কানেকশন গুলা খুব মানে কমপ্লিকেটেড, এবং হচ্ছে এটা মানে একদম যারা মানে ফুল এটা সম্বন্ধে যারা না জানে তাদের ছাড়া কাউকে হাত দিতে দেওয়া হয় না। বুঝতে পারছেন? আর দেখা যাচ্ছে যে উল্টা পাল্টা কানেকশন দিলে হামিং হয়। হামিং হামিং মানে হচ্ছে কি যে হামিং শব্দের অর্থটা হচ্ছে আপনার গুনগুন করা, মানে ভাইব্রেট হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনার মেশিন রিভার্স ইয়েতে ঘোরা শুরু করছে, রিভার্স দিকে ঘোরা শুরু করছে, তখন মেশিন নষ্ট হয়ে যেতে পারে বা হচ্ছে মেশিন গরম হয়ে যেতে পারে। হ্যাঁ, এই কারণে হচ্ছে ইয়া করতে দেওয়া হয় না। তাহলে স্যার আমরা ট্রান্সমিটার কিংবা ট্রান্সফরমার জিনিসগুলো না জানলে স্যার এই পাওয়ার সেক্টর গুলাতে গেলে স্যার বিপদ হবে না? বিপদ আপনাকে চাকরি পান আগে, চাকরি পাওয়ার পর আপনার 3 মাস 6 মাস ট্রেনিং আছে, তখনই আচ্ছা, শিখে যাবেন। আপনাকে আচ্ছা, কি আগেই হচ্ছে পাওয়ার প্ল্যান্টে যদি চাকরি পান আপনি কি আগে কন্ট্রোল রুমে যায় বসাই দিবে? এটা কি সম্ভব? আচ্ছা, আচ্ছা। কিছুই না জানেন তা না, তো কিছু বোঝেন অবশ্যই। না, আপনাকে কন্ট্রোল রুমে যায় বসাই দিবে? এটা কখনোই হয় না। আপনাকে হচ্ছে কয়েক মাসের ট্রেনিং করাবে, তারপরে হচ্ছে আপনার ইয়া করাবে। যেমন হচ্ছে আহ এই ইতে আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলো জানার জন্য। ও হ্যাঁ, একটা ওয়ে আছে বিষয়গুলো দেখার, সেটা হচ্ছে যে কোনো পাওয়ার প্ল্যান্টে যদি আপনারা হচ্ছে ইন্টার্নশিপ করতে পারেন। যেমন আমরা হচ্ছে নাটোরে 14 দিন একটা ইন্টার্নশিপ করছি। হ্যাঁ, এটা আপনার হচ্ছে যেমন আমাদের এই সুযোগটা ছিল, এখন আপনাদের এই এটা সুযোগটা ভার্সিটি থেকে আছে সুযোগ কিনা করে দিছিল কি স্যার? এটা আসলে ভার্সিটি থেকে করে দেয় নাই। আমরা
পিছনে ঘুরতে ঘুরতে 1 মাস ঘুরছি, কতবার যে অ্যাপ্লিকেশন করছি তার ঠিক নাই। অ্যাপ্লিকেশন করার পরে তারপরে যাই হোক ইয়া করার পরে আসলে বিষয়টা হচ্ছে কি যে পাওয়ার স্যার প্ল্যান্ট আমাদের গুলা সান্তাহারেই তো স্যার একটা পাওয়ার প্ল্যান্ট আছে, এখানে তো নিয়ে গেলে আমাদের মানে নিয়ে আসা হবে ভাই। ওটা তো মুখের কথা না। আপনার পাওয়ার এগুলো প্ল্যান্ট গুলা হচ্ছে ছোট ছোট যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে, যেমন বগুড়াতে আছে কনফিডেন্স, এই যে আপনার মাঝিরাতে আছে, হ্যাঁ, কনফিডেন্স পাওয়ার প্ল্যান্ট। মানে এই রোডে যাদের বাড়ি তারা জানবেন না যে ইয়ার দিকে, ওটা হচ্ছে যে আহ, রানীরহাটে রানীরহাট নন্দীগ্রামের রোডে আর কি। হুম, এটা এখানে আছে কনফিডেন্স পাওয়ার প্ল্যান্ট। তো এটা বেসরকারি। এখন ওখান থেকে আগে আপনার পারমিশন নিতে হবে। বুলবুল তোর ওরা যদি মাইক বন্ধ কর। ওরা যদি পারমিশন দেয়, ভার্সিটি যদি অ্যালাউ করে, তারপরে আপনারা যেতে পারবেন। তো তাহলে আপনারা অবশ্য অনেক কিছু দেখতে পারবেন। জেনারেটর দেখতে পারবেন, জেনারেটর বলতে গেলে কি অল্টারনেটর দেখতে পারবেন, টারবাইন দেখতে পারবেন। তারপরে হচ্ছে কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে একদম মানে সশরীরে দেখতে পারবেন আর কি। বড় বড় ট্রান্সফরমার বলতে গেলে কি পাওয়ার ট্রান্সফরমার দেখতে পারবেন। মানে ট্রান্সফরমার দেখার যদি কারো এতই শখ থাকে, তাহলে সব রকমের ট্রান্সফরমার ওখানে দেখতে পারবেন। ম্যাক্সিমাম সব ধরনের ট্রান্সফরমার থাকে, কারণ হচ্ছে যে পাওয়ার আমি স্টেপ আপ করতেছি, স্টেপ ডাউন করতেছি। তার মানে কি স্টেপ আপ ট্রান্সফরমার আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে ওখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার আছে ওখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অটো ট্রান্সফরমার আছে ওখানে। হ্যাঁ, এগুলো সবই দেখতে পাবেন। তারপরে হচ্ছে অল্টারনেটর আছে। হ্যাঁ, সবই দেখতে পারবেন। শুধু থাকার মধ্যে হয়তো মোটর থাকবে না, কারণ মোটরের ওখানে তেমন বেশি কাজ নাই, বা থাকতেও পারে কোনো কারণে, হয়তো আমরা দেখি নাই। আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে কি আপনার 4th ইয়ারে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন নামে একটা চ্যাপ্টার বলতেছি, একটা কোর্স পড়বেন। তো সুইচ গিয়ারের ম্যাক্সিমাম ইকুইপমেন্ট ওখানে থাকে, ম্যাক্সিমাম ইকুইপমেন্ট। মানে সুইচ গিয়ারে যেখানে পড়ানো হয় যে আপনার ট্রান্সফরমারে কিভাবে প্রোটেকশন দিতে হবে, অল্টারনেটর প্রোটেকশন কিভাবে দিতে হবে, কিভাবে সুইচ কাজ করে, রিলে কাজ করে কিভাবে, তারপরে সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে। হ্যাঁ, এগুলা পড়ানো হয় সুইচ গিয়ারে। আর এই ইকুইপমেন্ট গুলা, এই যে রিলে, তারপরে সুইচ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কি বলে ওর নাম, সার্কিট ব্রেকার, হ্যাঁ, তারপরে হচ্ছে আইসোলেটর, এগুলো সব হচ্ছে আপনার ইয়েতে থাকে, ওই পাওয়ার প্ল্যান্ট গুলাতে থাকে। এটা যেহেতু স্যার সরকারি আমাদের মেশিনের ল্যাব গুলা নাই, তাহলে আমরা সরকারি যে পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলোতে আরো হিউজ পরিমাণে। যেমন আচ্ছা, বাংলাদেশে পাওয়ার হাব কাকে বলা হয় জানেন? বাংলাদেশে পাওয়ার হাব কাকে বলা হয়? না স্যার জানি না স্যার। বাংলাদেশে Yes, পাওয়ার, sir. এটা 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 হচ্ছে ভাইবার কোশ্চেন। পাওয়ার হাব বলা হয় আশুগঞ্জকে বাংলাদেশে পাওয়ার হাব বলা হয়। আচ্ছা, আরো জানার চেষ্টা করবেন, যাদের এই বিষয়গুলোতে আগ্রহ আছে, নেটে সার্চ দিবেন যে কোন পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি কত। যেমন এই যে রূপপুরে এটা হচ্ছে 2400 মেগাওয়াট, যদিও এখনো আপনার হচ্ছে ওটা কি জেনারেশনে আসেনি, এখনো জেনারেশন আসেনি। ওটা দুইটা ইউনিট 12-12-24, সরি 1200-1224, হ্যাঁ, 2400 মেগাওয়াট উৎপন্ন করবে, হিউজ, বাংলাদেশের সর্ববৃহৎ। হ্যাঁ, এটা হলো পাওয়ার আপ সবচেয়ে বেশি। হ্যাঁ, তারপরে হচ্ছে রামপালে মনে হয় 1320, ওখানেও হচ্ছে দুইটা ইউনিট, একটা ইউনিট মনে হয় জেনারেশনে আসছে, আর একটা এখনো আসেনি। তারপরে হচ্ছে কোথায় কোথায় হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে বলেন, কোথায় আছে হাইড্রো আছে হচ্ছে কাপ্তাইয়ে। পানি যেটা কাপ্তাই, হ্যাঁ, হ্যাঁ পানি যেটা, হ্যাঁ, জি স্যার। তারপরে তারপরে হচ্ছে বাংলাদেশের সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় আছে বলেন, সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট, এটা জানতে হবে। এটা এটা হচ্ছে বইয়ে আপনারা এইভাবে পাবেন না, এটা আপনাদেরকে জেনে নিতে হবে। এগুলো কিন্তু ভাইবার কোশ্চেন ধরবে, আপনার হচ্ছে এই যে মেশিনের ভাইভাতেও ধরবে, পাওয়ারের ভাইভাতেও ধরবে। মানে এই সেমিস্টার ফাইনালের কথাই বলতেছি, এখানেই ধরবে, চাকরি ভাইভাতে তো ধরবেই, ওটা তো কমন। স্যার রামপালে কত মেগাওয়াট জানি বললেন স্যার? ময়মনসিং, গুড, ময়মনসিং এ, স্যার গুগল থেকে ময়মনসিং। দেখে বললাম স্যার। ও আচ্ছা, আচ্ছা ভালো। কথা বলেন, জেনে নিতে হবে স্যার, এইজন্য জেনে নিয়ে বললাম স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ময়মনসিং এ হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট রামপালে কত হচ্ছে আর কি। ওটার ক্ষমতা কত স্যার? সোলার পাওয়ারের ক্ষমতা কত? ওইটা ঠিক জানা নাই। 73 দেখেন 73 মেগাওয়াট, এটাই অনেক। আচ্ছা, স্যার তারপরে রামপালটা কত স্যার বললেন সেটা একটু বলেন। রামপাল মনে হয় 1320 সম্ভবত। তারপরে হচ্ছে পায়রা, পটুয়াখালীর পায়রাতে আছে।
এটা কি এটা কি পাওয়ার প্ল্যান্ট স্যার? বুঝি নাই, কি বললেন? সুন্দরবনের রামপাল, সুন্দরবনের হ্যাঁ পাশে ওটা যেটা স্যার। হচ্ছে। জি স্যার, পায়রা পটুয়াখালী যেটা, এটার হ্যাঁ কত কি হ্যাঁ, স্যার? পটুয়াখালী পায়রাতে এটা 1320। কোল ফায়ার, হ্যাঁ, কোল ফায়ার। কয়লা আর কয়লা হচ্ছে, ভিত্তিক। হ্যাঁ আবার হচ্ছে আরেকটা আছে দিনাজপুরে বড় পুকুরিয়া, বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ, একমাত্র না সর্ববৃহৎ হচ্ছে কোল পাওয়ার প্ল্যান্ট। কোল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে ইয়াতে, যে বড় পুকুরিয়া, দিনাজপুরের বড় পুকুরিয়াতে, বুঝছেন? তারপরে আরো জানতে হবে যে গ্যাস ফিল্ড গুলো কোথায় আছে। হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে 28টা গ্যাস ফিল্ড আছে। সর্বশেষ গ্যাস ফিল্ড হচ্ছে সিলেটের জকিগঞ্জে, হ্যাঁ, সর্বশেষ 28টা। যাই হোক, কেন গ্যাস ফিল্ড সম্বন্ধে জানতে হবে? কারণ আমাদের কিছু কিছু পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলো হচ্ছে কি আহ, মানে হচ্ছে যেটা হচ্ছে গ্যাস বেসড, মানে স্টিম বেস আর কি পাওয়ার প্ল্যান্ট যেটা, হ্যাঁ, মানে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট যেটা, বুঝতে পারছেন? গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে আমাদের, শুধু আমাদের না, অনেক কান্ট্রিতেই আছে, যদিও এটা অনেক খরচ ব্যয়বহুল। আমাদের আমাদের তো স্যার সব মিলে যেহেতু সব জায়গায় একসাথে যোগ হয়, তাহলে 2400 1320 এরকম করে সব মিলে স্যার কত উৎপন্ন হয় স্যার আমাদের মেগাওয়াট এটা বাংলাদেশে? সম্ভবত সম্ভবত বর্তমানে এখন হচ্ছে 25,000 কত মানে সামথিং মেগাওয়াট। স্যার 21 সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল 24,000, কিন্তু হয়েছে হচ্ছে 25,320 কি